সেকুলার যারা তাদের সবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটাকেই জোরদার করা উচিত এবং তাদের আক্রমণের সূচিমুখ বিজেপি তৃণমূল যেন হয়। আমাদের আক্রমণের সূচিমুখ কংগ্রেস নয়, আমাদের আক্রমণের সূচিমুখ বিজেপি তৃণমূল। বাংলা বিরোধী রাজনীতিতে নতুন প্রশ্ন, কংগ্রেস কেন সিপিআইএম এর সঙ্গে জোটে যেতে চাইছে না? ঐতিহাসিক সম্পর্ক, স্বাভাবিক মিত্রতার তত্ত্ব আর বাস্তব নির্বাচনী সমীকরণ সব মিলিয়ে জটিলতা বাড়ছে। একা লড়ে বামেদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব, নাকি জোটই একমাত্র রাস্তা? ভোট বিভাজনে শেষ পর্যন্ত লাভ কার, তৃণমূল না বিজেপি? এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নে ট্রু নিউজ বাংলার মুখোমুখি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। কংগ্রেসের অবস্থান, দিল্লির হাইকমান্ডের ভূমিকা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে খোলামেলা মতামত রাখলেন তিনি। প্রার্থী দেব, আচ্ছা কোনো দল যদি বলে আমি সবার সঙ্গে প্রার্থী দেব, আমরা কি আপত্তি করবো? ঠিক না। কারোর যদি মনে হয় যে আচ্ছা সেই 2001 সালেও আমরা সবার সঙ্গে প্রার্থী দিতে পারিনি, তৃণমূলের সঙ্গে জোট করেছি, তারপর 6 একবার যাওয়া দিয়েছিলাম, আবার 9 তৃণমূলের সঙ্গে জোট করেছি, আবার 11 সালে তৃণমূলের সঙ্গে জোট করেছি, এরকম যদি কেউ মনে করেন যে তাহলে এবারে একা 294টা আসন লড়বো, লড়ুক, খারাপ কি, ভালো করে লড়াইটা তো ভালো। তাতে ওরা কেন করবেন না সেটা ওদের জিজ্ঞেস করা উচিত। আমি বলবো সেকুলার যারা তাদের সবার বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াইটাকেই জোরদার করা উচিত এবং তাদের আক্রমণের সূচিমুখ বিজেপি তৃণমূল যেন হয়। আমাদের আক্রমণের সূচিমুখ কংগ্রেস নয়, আমাদের আক্রমণের সূচিমুখ বিজেপি তৃণমূল। কংগ্রেস কি করবে নিশ্চয়ই ওরাও বুঝবে। কংগ্রেস সিপিএম এর একটি স্বাভাবিক মিত্র। কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মিত্র হতে পারে না, কারণ তৃণমূল কংগ্রেস ভেঙে গঠিত হয়েছিল। তা সত্ত্বেও আপনি কেন মনে করেন কংগ্রেস সিপিআইএম এর সঙ্গে জোটে যেতে চাইছে না? দেখুন, কংগ্রেস কেন জোটে যেতে চাইছে না সেটা কংগ্রেস বলবে, কিন্তু ওরা 294টা আসনে দাঁড়াতে চেয়েছে। 294টা আসনে যে দাঁড়াতে চাইবে সে তো কারোর সঙ্গে জোট করতে পারবে না, করা সম্ভব না, অঙ্কের বিচারেই সেটা হয় না। ফলে এটা ওই পর্যন্তই থাকুক না। তবে কংগ্রেস সিপিএম এর স্বাভাবিক বন্ধু, এটা সাধারণভাবে তো নয়। স্বাধীনতার পর বছরের পর বছর কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেই বামের এগিয়েছে, বা কংগ্রেসেরও মূল লড়াইটা বামেদের বিরুদ্ধেই ছিল, পশ্চিমবাংলাতেই হোক আর ভারতবর্ষেই হোক। যখন একটা সাম্প্রদায়িক শক্তি হৈ হৈ করে গোটা দেশকে গ্রাস করতে চাইছে বিজেপি, এবং যখন তার সঙ্গে জোট করে কংগ্রেসের বাহিনী অংশ তৃণমূল করলো, কিন্তু সে করলো আরএসএস এর কথায়, বিজেপির সঙ্গে চলে গেল, তখন বিজেপি তৃণমূল তার বিরুদ্ধে গণতান্ত্রিক সচেতন ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় থাকতে চাইবেন, সেই কারণে তখন এক জায়গায় থেকেছে। তাহলে তৃণমূলের ন্যাচারাল অ্যালি তৃণমূল বলেছে বিজেপিকে, আবার তৃণমূলের সঙ্গে ভোটের সঙ্গী কংগ্রেস। তৃণমূলের ন্যাচারাল অ্যালি তৃণমূল বলেছে বিজেপিকে, তৃণমূলের সঙ্গে ভোটের সঙ্গী হয়েছে অনেক ক্ষেত্রেই কংগ্রেস, 2011 সালেও কংগ্রেস। এখন কংগ্রেসের কি সেই মনোভাব নেওয়াটা উচিত? আমার ধারণা ওরাই বিবেচনা করবেন, নিশ্চয়ই নেওয়া উচিত বলে আমি মনে করি না। ওরা ঠিক করবেন, ওরা অনেক বড় দল, সর্বভারত। সিপিআইএম এর কংগ্রেস বা মুসলিম দলগুলোর সঙ্গে তো অন্তত একটা জোট দরকার, কারণ একা লড়ে কি তারা নির্বাচন জিততে পারবে? দেখুন, সিপিআইএম এর কথা অত্যন্ত স্পষ্ট, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, গোটা দেশে বিজেপির বিরুদ্ধে, পশ্চিমবাংলায় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে, যারা ধর্মনিরপেক্ষ শক্তি, গণতান্ত্রিক শক্তি, মানুষের হয়ে লড়াই যারা করবে। ফলে এটা আমাদের পার্টি কংগ্রেসেরই মনোভাব, আমাদের রাজ্যের, আমাদের দেশের মনোভাবটাই তাই। আমরা সেই মনোভাবে চলি। এবার তাতে অনেকেই আসেন, যদি কেউ মনে করেন যে আমি ছিলাম কিন্তু থাকবো না, তারা বলবেন কংগ্রেস তো ছিল, কংগ্রেসকে আসতে হবে না, ছিল কিন্তু কেন থাকবে না এটা কংগ্রেস ঠিক করবে। কিন্তু বামফ্রন্টের বাইরে আরো অনেক শক্তি আসছে তো বটেই। মাঝখানে আইএসএফ এসছে, সিপিআইএমএল, তারা বৃহত্তর বাম, সেই হিসেবে তারাও যুক্ত হবে। ফলে কেউ কখনো যুক্ত হয়, কেউ কখনো বিযুক্ত হয়, এটা নির্ভর করবে সে সিচুয়েশনকে কিভাবে দেখে। আমরা মনে করি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ সমস্ত শক্তির এক হয়ে চলাটাই বাঞ্ছনীয়। মানুষ বুঝবেন যে সেইটা যেন হয়, মানুষ বুঝতে চাইবেন। এতৎসত্ত্বেও আমরা আন্দোলনের সূচিমুখ কখনোই আমাদের বিরোধিতার দিক থেকে কংগ্রেস নয়,
কংগ্রেস কি করবে? কংগ্রেস ঠিক করুক। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে বাংলাকে বাঁচানো, দেশকে বাঁচানো। অধীর চৌধুরীর জোট সমর্থন বনাম অঙ্গ শিবিরের নরম অবস্থান। কংগ্রেসের ভেতরেও কি দ্বন্দ্ব স্পষ্ট? দিল্লি আর বাংলার ভবিষ্যৎ কৌশল নিয়ে স্পষ্ট মতামত তার। কংগ্রেস যে ভোটই পাক না কেন সেই ভোট আসলে কার ভোট ভাগ করছে? কংগ্রেস কি ভোট পাবে, কার ভোট ভাগ করবে, সার্ভে করেছে, করেনি, লোকের সঙ্গে কথা বলেছে, বলেনি। কংগ্রেসের প্রশ্নের উত্তর আমি কি দেয়া সমীচীন? কংগ্রেসের যিনি রাজ্যের সভাপতি তার নাম শুভঙ্কর সরকার, কংগ্রেসের যিনি দেশের সভাপতি তার নাম মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের যিনি আগের সভাপতি ছিলেন তার নাম অধীর চৌধুরী, কংগ্রেসের যিনি আগের সভাপতি ছিলেন সর্বভারতীয় সোনিয়া গান্ধী। এরা সবাই এতজন আছেন, এদের না জিজ্ঞেস করে আপনি আমায় জিজ্ঞেস করা ঠিক হবে না। কংগ্রেস বুঝবে যে কার ভোট কিভাবে কি করে করবে, কিন্তু ওরা যেন বিজেপি তৃণমূলকে লড়তে শেখে বা লড়তে পারে বা লড়তে জানে বা লড়াইতে অংশ নেয়, এটাই সাধারণভাবে মানুষের আগ্রহ থাকবে। কিন্তু আমি আবারও বলছি, কংগ্রেস একটা বড় দল, তাদের ভালো তারা কেন বুঝবে না? অধীর চৌধুরী সিপিআইএম এর সঙ্গে জোটের পক্ষে, অথচ শুভঙ্কর তৃণমূলের প্রতি নরম অবস্থান নিচ্ছেন। দিল্লিতে কংগ্রেসের হাইকমান্ডের সঙ্গে কি আপনি কোনো সংলাপ চালানোর চেষ্টা করেছেন? দেখুন, কংগ্রেসের মধ্যে কে নরম আর কে গরম? অধীর চৌধুরী নরম আর শুভঙ্কর বাবু গরম, নাকি শুভঙ্কর বাবু নরম আর অধীর বাবু নরম? এগুলো আমার চর্চার বিষয় নয়। আমি কংগ্রেসকে একটা ইউনিট হিসেবে দেখি, একটা দল হিসেবে দেখি। তাদের মধ্যে যা কথা থাকলো ফাইনালি যা ওরা বলেছে, রাজ্যের কংগ্রেসের মনোভাব সঙ্গে নিয়ে দিল্লির কংগ্রেস বলেছে বলে রাজ্য সভাপতি জানিয়েছেন যে তারা 294টা আসনে লড়বে। শুভেচ্ছা থাকলো, লড়াই যে কেউ করুন, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই যিনি করবেন তার প্রতি আমাদের শুভেচ্ছা থাকাটা স্বাভাবিক। যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী বলেছিলেন অগস্টে শুরু হবে, তবে আজ সাংবাদিক সম্মেলনে এপ্রিল থেকে চালু হওয়ার কথা জানালেন, কারণটা কি? দেখুন, বাজেটটা হয়ে গেছে, পাশ হয়ে গেছে, অগাস্ট মাসে চালু হবে যুবসাথী। যুবসাথী মানে আসলে যুবদের কাজের সাপেক্ষে বেকার ভাতা নয়। কাজের 12টা বাজিয়ে দিয়েছি, অন্তত দিলাম সাথী। ওটা সাথী না দুঃসাথী কে জানি, কিন্তু সাথী দিয়েছে, বেশ করেছে। তা আগস্ট তো বাজেটে বললেন, বাজেট তো পাশ হয়ে গেল, বিধানসভার অধিবেশন তো শেষ, তো এখন কি করে জানালেন? তাহলে বাজেট অধিবেশনের কোনো মূল্য নেই, বাজেটের কোনো মূল্য নেই। এখন বলছেন আগস্ট না, ঠিক এপ্রিল। আরে ভোট আগস্ট পর্যন্ত গেলে তো আউট। ফলে আগস্ট পর্যন্ত যখন উনি বলেছিলেন, ভেবেছিলেন যে সরকার ওদের নিশ্চিত, পরে বুঝেছেন সরকার ওরা জিতবেন না, অতএব এখন বলছেন এপ্রিল। আর একটু আগে বুঝলে হয়তো ফেব্রুয়ারি বলে দিতেন।